হিন্দুদের পূজা করার জন্য, মন্দির পাহারা দেওয়ার জন্য এদেরকে দেখেছি হিন্দুদের মন্দির পাহারা দিতে। আরে ও হিন্দুদের মন্দির পাহারা দিয়া মুসলমান, বলো তো দেখি হিন্দুরা তোমাদের নিকটে যতটা নিরাপদ, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করছি, তুমি কি বোঝাতে চাচ্ছ আমরা কি তোমাদের নিকটে হিন্দুদের চাইতেও অনিরাপদ? আমরা কি তোমাদের নিকটে হিন্দুদের চাইতেও অনিরাপদ? আপনাকে কি করে বোঝাই? ভারতের হিন্দুরা ভেঙেছিল বাবরি মসজিদ, বাংলাদেশের কারা এই মসজিদগুলো ভাঙলো? বাংলাদেশের মুসলমানরাই এই মসজিদগুলো ভেঙেছে। কোন হিন্দু মসজিদ ভাঙতে যায় নাই, কোন খ্রিস্টান মসজিদ ভাঙতে যায় নাই, কোন বৌদ্ধ মসজিদ ভাঙতে যায় নাই, মুসলমানেরাই মসজিদ ভেঙেছে। আমার প্রশ্নের জবাব প্রদান করেন, যারা এই সমস্ত মসজিদ ভাঙলো, বাংলাদেশের এই সমস্ত মসজিদগুলোকে ভাঙলো, এই মসজিদ ভাঙা মুসল্লি আর ভারতের বাবরি মসজিদ ভাঙা হিন্দুর মধ্যে পার্থক্য কোথায়? কোনোই পার্থক্য নাই, কোনোই পার্থক্য নাই। গাইবান্ধাতে এই বেদাতিরা আহলে হাদিসদের মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। শুধু এখানেই নয়, নাটোরের সদর উপজেলায় আপনার বালিয়াডাঙ্গা গ্রামের 15 সাল বা 28 হতে পারে, আগুন ধরে একেবারে দিনে দুপুরে মসজিদকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এখানেই শেষ নয়, এই বেদাতিরাই সালথার মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এই বেদাতিরাই রমজান মাসে জামালপুরের মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এই বেদাতিরাই ভোলার মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহিয়ান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন একটি সপ্তাহকে অতিক্রান্ত করে পুনরায় তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করত সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যার অনুসরণে রয়েছে এহকালীন এবং পরকালীন জীবনে কল্যাণ, সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা করছিলাম সুন্নাতের অনুসরণ, তারই ধারাবাহিকতায় আজকেও আলোচনা সামনের দিকে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। আমরা সেই বক্তব্যের শেষ পর্যায়ে বলেছিলাম, দুনিয়াবি ব্যাপারে আমি আপনি যে কোনো হালাল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। দুনিয়াবি ক্ষেত্রে আমাদের গ্রামে পাট জাগ দেয়, পাট, আপনাদের এখানে পাট জাগ দেওয়া হয়, তো আমাদের এখানে পাট যেভাবে জাগ দেয় সেটা হচ্ছে প্রথমে পাট সুন্দর করে বাঁধে একত্রে করে, কাটার পরে একত্রে করে তার উপরে পলি বিছায়, পলি দেওয়ার পরে তার উপরে মাটি অথবা কচু ওজন জাতীয় কিছু দিয়ে সম্পূর্ণ সেটাকে পানির নিচে ডুবিয়ে দেয়। তো আপনাদের এখানে ব্যতিক্রম, আপনাদের এখানে দেখা যায় যে পাট গাঁটটি বেঁধে পানিতে নামিয়ে দিয়ে রাখছে, শুনলাম নাকি 5 দিন 7 দিন 10 দিন পরে আবার উল্টিয়ে দিলেই হয়ে যায়। তো আমাদের এইখানে যদি আপনাদের মতনভাবে পাট জাগ দেওয়া যায়, অনেকেই পাগল বলবে, যেটা আবার কি করে। তো এটা হচ্ছে দুনিয়াবি কাজ। আমাদের আঞ্চলিকতায় যেভাবে চলে আসতেছে আমরা সেভাবে করতেছি, যেভাবে ভালো মনে করতেছি। আপনারা এখানে এই 80 কিলো 90 কিলো ডিস্টেন্সে পার্থক্য হয়ে গিয়েছে, আপনাদের এখানে আপনারা এভাবে ভালো মনে করতেছেন বিধায় আপনারা এভাবে করতেছেন। যে এমনটাই দুনিয়াবি ক্ষেত্রে যদি হারাম পন্থা না হয়, হালাল উপায়ে যে কোনো বুদ্ধি বিবেক বিবেচনা আমরা খাটাতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু শরীয়তের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমাকে আপনাকে সেভাবেই পালন করতে হবে। যদি একটু পরিবর্তন করি তবে আমল নষ্ট হয়ে যাবে, পরকালীন জীবনে আমাকে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করে ইবাদত করতে হবে।
সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের চাইতেও পূর্বে হাউজে কাউসারের নিকট উপস্থিত হব। হাউজে কাউসারের নিকটে আল্লাহর নবী সর্বপ্রথম উপস্থিত হবেন। মান মাররা আলাইয়া শারিবা, যে ব্যক্তি আমার নিকটে আসবে, হাউজে কাউসারের নিকটে আসবে, সে ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করানো হবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদা, আর যে ব্যক্তি একবার মাত্র হাউজে কাউসারের পানি পান করবে, সেই ব্যক্তি জিন্দেগিতেও আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানির গুরুত্ব এত বেশি, এত মর্যাদাপূর্ণ পানি, যে ব্যক্তি কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য লাভ করবে, সে ব্যক্তি পানি পান করার পরে আর একটুও পিপাসিত হবে না, আর একটুও তৃষ্ণার্ত হবে না। এরপরে আল্লাহর নবী বললেন, লা ইয়ারিদান্না আলাইয়া কওমুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, হঠাৎ কিছু সংখ্যক মানুষ আমার সামনে আসবে, হঠাৎ করে কিছু সংখ্যক মানুষ আমার সামনে আসবে, যাদেরকে আমি চিনি, তারাও আমাকে চিনে। সুমাই হালু বাইনি ওয়া বাইনাহুম, আমি তাদেরকে পানি পান করাতে যাইব, কিন্তু পানি পান করানোর পূর্বেই তাদের আর আমার মাঝখান দিয়ে পর্দা তৈরি করে দেওয়া হবে। তাদের আর আমার মাঝখান দিয়ে পর্দা তৈরি করে দেওয়া হবে। হায় হায় হায়, আমি তো আর তাদেরকে পানি পান করাতে পারবো না। অন্য বিবর্ণিত রয়েছে, আল্লাহর নবী জিজ্ঞেস করে বসবেন, ইন্নাকুম মিন্দি, আমি তো এদেরকে চিনি, কেন তাদের আর আমার মাঝখান দিয়ে পর্দা তৈরি করে দেওয়া হলো? ফায়ুকালু, তখন ফেরেশতারা বলে উঠবে, ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদাকা, আপনি তো জানেন না এরা আপনার মৃত্যুর পরে দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন ইবাদত ঢুকিয়ে দিয়েছিল, নতুন নতুন আমল ঢুকিয়ে দিয়েছিল। আপনি তো জানেন না এরা আপনার মৃত্যুর পরে আপনার জন্ম দিবস পালন করেছে, আপনার মৃত্যু দিবস পালন করেছে। আপনি তো জানেন না এরা আপনার মৃত্যুর পরে ঈদে মিলাদুন নবী পালন করেছে। আপনি তো জানেন না এরা আপনার মৃত্যুর পরে শবে বরাত পালন করেছে, হালুয়া রুটি খেয়েছে। আপনি তো জানেন না অসংখ্য আমল চালু করেছে আপনার নাম দিয়ে চালু করে ইসলাম বলে প্রচার করে দিয়েছিল। এবারে আল্লাহর নবী বলে উঠবেন, সহকান সহকান লিমান গায়্যার বাদি, দূর হও হতভাগার দল, দূর হও হতভাগার দল। আজকে তোমরা আল্লাহর রহমত থেকে বিতাড়িত থাকো, আজকে তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকো। পরিস্থিতি একটু চিন্তা করিয়েন। আল্লাহর নবী চাইবেন তাদেরকে পানি পান করাতে, আল্লাহর নবীর মনে আসা, তাদেরকে আল্লাহর নবী চিনতে পেরেছেন বিধে তাদেরকে পানি পান করাবে। পানি পান করানোর পূর্বে হঠাৎ করে অন্তরাল সৃষ্টি হয়ে যাবে, পর্দা সৃষ্টি হয়ে যাবে, দেয়াল সৃষ্টি হয়ে যাবে, আর পানি পান করাতে পারবে না। আল্লাহর নবী ফেরেশতাদেরকে বলবেন, আমি তাদেরকে পানি পান করাবো, কেন তোমরা বাধা প্রদান করতেছো? তখন বলে উঠবেন ফেরেশতারা, আপনার মৃত্যুর পরে ইসলামটাকে এরা নষ্ট করে ফেলেছিল, ইসলামের মধ্যে নতুন নতুন আমল ঢুকিয়ে দিয়েছিল। আপনার মৃত্যুর পরে এরাই তাসবিহ দানায় তাসবিহ টেপা শিখিয়েছিল। আপনার মৃত্যুর পরে এরা সুন্নাতকে কবর দিয়ে বেদাতকে চালু করে দিয়েছিল। তাই তো আল্লাহর নবী বলে উঠবেন, হতভাগার দল দূর হও, হতভাগার দল দূর হও, আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হও। আপনি আমি বুঝতে পারি না একটা ভুয়া আমল কতটা ক্ষতিকর। একটা ভুয়া আমল আপনার সমস্ত আমলকেই নষ্ট করে দিতে পারে। একটা ভুয়া আমল আপনার অন্য অন্য আমলকে কবুল হওয়া থেকে বন্ধ করে দিতে পারে, কবুল হওয়া থেকে বিরত রেখে দিতে পারে। আপনি এটা কখনোই চিন্তা করেন নাই। লক্ষ্য করেন, সুনান ইবনে মাজাহ 4306 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা লা ইউসাদান্না রিজালুন আন হাউজি কামা ইউসাদুল বাইরু যাল্লু উনাদিহিম আলা খালুম্মা ফায়ুকালু ইন্নাহুম কদ বাদদালু বাদাকা ফাকুলু সুহকান সুহকান। আমি কিছু সংখ্যক মানুষদেরকে পানি পান করাতে চাইব, হাউজে কাউসারের নিকটে তারা উপস্থিত হবে। তাদেরকে নিরুদ্দেশ উট যেমন তাড়িয়ে দেওয়া হয়,
তাদেরকে নিরুদ্দেশ উট যেমন তাড়িয়ে দেওয়া হয়, সেই করে কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়, অপছন্দনীয় কোনো কিছুকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, বাড়িতে কোনো কিছু পাগল হয়ে গেলে ছেড়ে দেওয়া হয়, ঠিক তেমন ভাবে নিরুদ্দেশের মতন করে যা তুই চলে যা, আর জিন্দেগিতেও আমার বাড়িতে আসিস না, ঠিক এমন ভাবে তাড়িয়ে দেওয়া হবে। চিন্তা করেন তো পরিবেশ কত কঠিন হবে, পরিবেশ কত জঘন্য হবে। বারবার এ কারণেই পূর্বে থেকে বলে এসেছি, আমল একটা কম হোক, আমল একটা কম হোক, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু যেই আমলটা করতেছেন এই আমলটা যেন সুন্নাহ পদ্ধতিতে হয়, এই আমলটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়। দারেমিতে পাবেন মিসকাতের 188 নম্বর হাদিস, হাসান ইবনে আতিয়া থেকে বর্ণিত, মাবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম, যখন কোন সম্প্রদায়ের মাঝে বেদাত সৃষ্টি হয়, বুঝিয়েন কিন্তু যখন কোন জায়গায়, কোন সমাজে, কোন গোষ্ঠীর মধ্যে বেদাতের আবির্ভাব ঘটে, ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সম্প্রদায়ের মাঝখান থেকে যতটুকু বিদআত সৃষ্টি হয়েছে ততটুকু সুন্নাতকে উঠিয়ে নেন। যতটুকু বিদআত সৃষ্টি হয় কোন এলাকায়, কোন সমাজে, কোন গোষ্ঠীতে, ততটুকু সুন্নাত আল্লাহ তাআলা ওই জায়গা থেকে উঠিয়ে নেন। ইল্লা নাযাল্লাহু মিন সুন্নাতিহিম সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি, আর কিয়ামত আগ পর্যন্ত ওই সুন্নাত তাদের মধ্যে আর ফিরে আসে না, ওই সুন্নাত আর তাদের মধ্যে ফিরে আসে না, ফিরে আসে না। চিন্তা করেন, একটা সুন্নাত উঠে যাওয়া মানে কি? একটা সুন্নাত উঠে যাওয়া মানে কি? ওই সুন্নাত প্রতিষ্ঠিত করা পরবর্তীতে কতটা কঠিন, কতটা কঠিন, এটা কখনো চিন্তা করেছেন? তাই তো দেখেন না মাঝে মধ্যে এখানে সেখানে যারা সুন্নাহপন্থী মানুষ, কোরআন এবং সহিহ হাদিসের উপরে অবিচল রয়েছে, এদের বিরুদ্ধে চতুর্দিক থেকে গুতাগুতি, ঢিলাঢিলি, এদের বিরুদ্ধে চতুর্দিক থেকে চুলকানি রয়েছে। আমরা যখন কোরআন এবং সহিহ হাদিসের কথা অকপটে প্রচার করি, একেবারে জোরালো কণ্ঠে মানুষের সামনে উপস্থাপন করি, তখন দলিলে না পেরে আমাদেরকে আঘাত করে প্রতিহিত করতে চায়, আঘাত করে প্রতিহিত করতে চায়। যারা বেদাতের মধ্যে হাবুডুবু খায়, যারা বেদাতের মধ্যে পরিপূর্ণ রয়েছে, এরা তখন পাগলা কুকুরের মতো ক্ষিপ্ত হয়ে উঠে। আপনার বিশ্বাস হয় না এরা পাগলা কুকুরের মতন ক্ষিপ্ত হয়ে উঠে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান আবু দাউদ 4597 নম্বর হাদিস, ওয়া ইন্নাহু সায়াখরুজু মিন উম্মতি আকওয়ামুন তাজারবিহিম তিলকাল আহওয়াউ কামা ইয়াতাজারুল কালবু বিসাহিবিহি। আল্লাহর নবী বললেন, আমার উম্মাতের মধ্য থেকে একদল উম্মাতের পুরা শরীরে বেদাতের কুপ্রবৃত্তি এমন ভাবে বিস্তার লাভ করবে, বেদাতের কুপ্রবৃত্তি এমন ভাবে বিস্তার লাভ করবে, জলাতঙ্ক রোগ যখন রোগীর পুরা শরীরে বিস্তার করলে যেমন হয়, একজন বেদাতীকে আল্লাহর নবী এই জলাতঙ্ক রোগীর সাথে দৃষ্টান্ত প্রদান করলেন। আপনাকে কি করে বোঝাই জলাতঙ্ক রোগ কতটা ভয়ানক? জলাতঙ্ক রোগ যদি কারো মধ্যে প্রকাশ পেয়ে যায় তবে তার কোনো বাঁচার পরিস্থিতি নেই, তবে তার বাঁচার পরিস্থিতি নেই। আর আল্লাহর নবী বলতেছেন, বেদাতকারীর বেদাত পুরা শরীরে এমন ভাবে বিস্তার লাভ করে যেমন জলাতঙ্ক রোগ তার পুরা শরীরে বিস্তার করে। তাই তো তারা ক্ষিপ্ত, পাগলা কুকুরের মতন ক্ষিপ্ত। বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব এত শক্ত করে বলতেছেন কেন? আপনি দেখেন নাই গতকালকের ঘটনা? আপনি শুনেন নাই? আপনি জানেন নাই? আপনি নিউজ দেখেন না? গতকালকের ঘটনা গাইবান্ধাতে এই বেদাতীরা আহলে হাদিসদের মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। শুধু এখানেই নয়, নাটোরের সদর উপজেলায় আপনার বালিয়াডাঙ্গা গ্রামের 15 সাল বা 28 হতে পারে, আগুন ধরে একেবারে দিনে দুপুরে মসজিদকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এখানেই শেষ নয়, এই বেদাতীরাই সালথার মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এই বেদাতীরাই রমজান মাসে জামালপুরের মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। এই বেদাতীরাই ভোলার মসজিদকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আপনি বলেন তো দেখি, বাংলাদেশের মাটিতে হিন্দু বসবাস করতে পারে, বাংলাদেশের মাটিতে খ্রিস্টান বসবাস করতে পারে, বাংলাদেশের মাটিতে চরমোনাই
বসবাস করতে পারে। বাংলাদেশের মাটিতে বহু সংখ্যক জাতি উপজাতি নানান রকম বর্ণের মানুষ বসবাস করে, তাদের কোথাও কখনো কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথা প্রচার করি তখন এদের শরীরে আর ধরে না, নিতে পারে না, তাই তো তারা ক্ষিপ্ত, তাই তো তারা ক্ষিপ্ত। আপনাকে কি করে বোঝাই? ভারতের হিন্দুরা ভেঙেছিল বাবরি মসজিদ, বাংলাদেশের কারা এই মসজিদগুলো ভাঙলো? বাংলাদেশের মুসলমানরাই এই মসজিদগুলো ভেঙেছে। কোনো হিন্দু মসজিদ ভাঙতে যায় নাই, কোনো খ্রিস্টান মসজিদ ভাঙতে যায় নাই, কোনো বৌদ্ধ মসজিদ ভাঙতে যায় নাই, মুসলমানেরাই মসজিদ ভেঙেছে। আমার প্রশ্নের জবাব প্রদান করেন, যারা এই সমস্ত মসজিদ ভাঙলো, বাংলাদেশের এই সমস্ত মসজিদগুলোকে ভাঙলো, এই মসজিদ ভাঙা মুসল্লি আর ভারতের বাবরি মসজিদ ভাঙা হিন্দুর মধ্যে পার্থক্য কোথায়? কোনোই পার্থক্য নাই, কোনোই পার্থক্য নাই। বাংলাদেশে এত জাতি এত সুন্দরভাবে বসবাস করতেছে, কিন্তু যখন আমরা কোরআন এবং সহিহ হাদিসের কথা প্রচার করে যাচ্ছি তখন তাদের গায়ে আর ধরতেছে না, আঘাত করে তারা দমিয়ে দিতে চাচ্ছে। বাংলাদেশে কত রকমের অপসংস্কৃতি চলতেছে। এই তো আমরা দেখছিলাম 1 বছর 2 বছর পূর্বে কাদিয়ানিরা একেবারে আমার নিরীহ ভাইকে হত্যা করে ফেললো, মুসলমান ভাইকে হত্যা করে ফেললো। দেখলাম না এদেরকে প্রতিবাদ করতে, দেখলাম না এদেরকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে। আমরা দেখি নাই হিন্দুদের পূজা করার জন্য, মন্দির পাহারা দেওয়ার জন্য এদেরকে দেখেছি হিন্দুদের মন্দির পাহারা দিতে। আরে ও হিন্দুদের মন্দির পাহারা দিয়া মুসলমান, বলো তো দেখি হিন্দুরা তোমাদের নিকটে যতটা নিরাপদ, আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করছি তুমি কি বোঝাতে চাচ্ছ? আমরা কি তোমাদের নিকটে হিন্দুদের চাইতেও অনিরাপদ? আমরা কি তোমাদের নিকটে হিন্দুদের চাইতেও অনিরাপদ? তুমি যতই শক্তি দেখাও না কেন, আর থুতনির জোর আর বাহুর বল যতই দেখাও না কেন, আহলে হাদিসদের কোশ্চেন কালেও দমিয়ে রাখা সম্ভব নয়। আহলে হাদিসদেরকে দমিয়ে রাখতে হলে অবশ্যই দলিলের ভিত্তিতে দমিয়ে রাখতে হবে। শক্তি দিয়ে কোশ্চেন কালেও আহলে হাদিসদের ঠেকানো সম্ভব নয়। আহলে হাদিসদের কি মনে করো? যারা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করে তুমি তাদেরকে মনে করোটা কি? আতরের ডিব্বা চেনো? আতরের ডিব্বার মধ্যে যখন আতর ভরে রাখা যায়, নিকটের 2-1 জন সুগন্ধি পায়, ভেঙে যখন দিবা তখন সেই সুগন্ধি পুরাটা এলাকায় ছড়িয়ে পড়বে। কোন আহলে হাদিসের গায়ে আঘাত দিলে, কোন আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে নিশ্চিহ্ন হওয়া তো দূরের কথা, নিশ্চিহ্ন হওয়া তো বহু দূরের কথা। আমরা বাংলাদেশে আমাদের বয়সেই সাক্ষী, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রায় জায়গাগুলোতেই যে জায়গাগুলো এরা ভেঙেছে সেই জায়গাগুলো মার্কাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং বিরোধিতা করে লাভ নাই। তোমার আমার মতের মধ্যে পার্থক্য থাকতে পারে, মতের অমিল থাকতে পারে। তুমি যদি দলিল দিয়ে আমাকে দমাতে চাও, দলিল যদি দিতে পারো, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে নিজের ভুল স্বীকার করে যেটা কোরআন এবং সহিহ হাদিস সেটা মেনে নিব, অবশ্যই মেনে নিব, অবশ্যই মেনে নিব। তুমি তো বুঝতে পারো নাই পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি। তুমি তো বুঝতে পারে নাই পৃথিবীতে সবচাইতে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে বাধা প্রদান করে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে ঢুকতে বাধা প্রদান করে। তুমি বলো তো দেখি তোমার পরিস্থিতি কি? তোমার পরিস্থিতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান, প্রত্যেকটা দলই জাহান্নামে প্রবেশ করবে। পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা সকলেই জাহান্নামে প্রবেশ করবে, একটি দল ব্যতীত, একটি দল ব্যতীত। জিজ্ঞেস করা হলো আল্লাহর নবী ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দলটি কোন দল? যেই দল নাজাত প্রাপ্ত দল, যেই দল নাজাত প্রাপ্ত দল। আল্লাহর নবী বলেন তো দেখি সেই দল কোন দল? যেই দলটি
জাহান্নামে প্রবেশ করবে না, বাকি সবগুলো দল জাহান্নামে প্রবেশ করবে, একটা দল জান্নাতে প্রবেশ করবে। সেই নাজাত প্রাপ্ত দলটি কোনটি? তখন আল্লাহর নবী বলতেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবারা, আজকে আমি এবং আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত আছি, তারাই শুধুমাত্র নাজাত প্রাপ্ত দল, তারাই শুধুমাত্র নাজাত প্রাপ্ত দল। তোমার মাথায় তো অনেক বুদ্ধি রয়েছে, তোমার ঝুলিতে অনেক ডিগ্রি রয়েছে, তোমার ঝুলিতে অনেক ডিগ্রি রয়েছে, তুমি বাপের বেটা বের করো তো দেখি, পৃথিবীতে কোন বিদ্যান, পৃথিবীতে 1400 বছর, 1450 বছর এই সময়কালীন সময়ে কোন বিদ্যান এই দলটি কোন দল, এই দলটি কোন দল, এই দলের নামটি লিখেছেন কোন দলের? তুমি একটু বলো তো দেখি। এই দলটি সেই দল, এই দলই হচ্ছে আহলে হাদিস, এই দলটি সেই দল, এই দলই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই দলই হচ্ছে সেই দল যারা নিঃশর্তভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে নেয়, যারা নিঃশর্তভাবে কোরআন এবং সহিহ হাদিস মেনে নেয়। বেয়াকুব কোথাকার, তুমি বুঝছো নাই, তুমি বুঝার চেষ্টা করো নাই, তোমার শিক্ষা কোথা থেকে আসলো? তুমি কি করে মসজিদ ভাঙতে গেলে তোমার চিন্তার মধ্যে আসলো কি করে? তুমি বারবার দাওয়াত দাও তোমার আকীদার, তাতে কোনো অসুবিধা নেই, তুমি মসজিদে আঘাত করতে গেলে কেন? জবাব তোমাকে দিতেই হবে, জবাব তোমাকে দিতেই হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করি, আহ্বান জানাই, যারা এই নিকৃষ্ট কাজের সাথে জড়িত তাদেরকে অতি দ্রুত শাস্তিতে নিয়ে আসার, শাস্তির আওতায় নিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই সমস্ত কুকর্মের সাথে জড়িত হয়েছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলেই বলি আমিন। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো, আমিন। দেখেন, মাযহাবের দোহাই দিয়ে আজকে দেশে গোটা পৃথিবীতে সয়লাব চলে যাচ্ছে। মাযহাবের দোহাই দিয়ে কোরআন এবং সহিহ হাদিসকে উপেক্ষা করা হচ্ছে। আমরা কোনো সময় সরাসরি মাযহাবকে খারাপ বলতে যাই না, মাযহাবকে পরিত্যাগ করার কথা বলি না, কিন্তু আপনার সাথে আমার কথা হচ্ছে তখনই যখন আপনি মাযহাবকে দোহাই দিয়ে, মাযহাবের অজুহাত দিয়ে সরাসরি কোরআন এবং সহিহ হাদিসকে পরিত্যাগ করেন। মাযহাবের দোহাই দিয়ে আপনি যখন সরাসরি আল্লাহকে প্রত্যাখ্যান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেন, তখনই আপনার সাথে আমার কথা। সূরা আনআম 153 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, এটাই আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করো। এটাই আমার সরল পথ, সুতরাং তোমরা এরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি, ভিন্ন কোনো পথ অনুসরণ করিও না। যদি ভিন্ন পথ অনুসরণ করো তবে সরল সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে পড়বে। অত্র বিবরণীতে আমরা জানতে পারলাম সরল পথ একটা, একটা সরল পথ ছেড়ে দিয়ে আমরা যদি ভিন্ন কোনো সরল পথ ধরতে যাই তবে আল্লাহ তাআলা বললেন সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে পড়বে। লক্ষ্য করেন সুনান ইবনে মাজাহ 11 নম্বর হাদিসের দিকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুন্না ইনদান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর নিকটে উপস্থিত ছিলাম। ফাখাত্তা খাত্তা ওয়া খাত্তা খাত্তাইনি আনি আমিরিহি ওয়া খাত্তা খাত্তাইনি আনি আসিরিহি, আল্লাহর নবী একটি দাগ টানলেন, একটি রেখা টানলেন। আল্লাহর নবী মাটিতে একটি রেখা টানলেন, সেই রেখার ডান দিকে দুইটা রেখা টানলেন, বাম দিকেও দুইটা রেখা টানলেন। সুম্মা দায়াদাহু ফিল খাত্তিল আওসাতি ফাকালা হাযা সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর নবী প্রথম যেই রেখাটি টেনেছিলেন এই রেখার উপরে আঙ্গুল রেখে বলতেছেন এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সরল পথ, এটাই হচ্ছে সঠিক পথ। তাহলে প্রশ্ন, ডান দিকের দুইটা বাম দিকের দুইটা, এই রাস্তা কোন রাস্তা? আপনাকে ইসলামের নামে বহু রাস্তা দেখানো হচ্ছে, বহু রাস্তা তো নাজাত প্রাপ্ত রাস্তা নয়, বহু দল তো নাজাত প্রাপ্ত দল নয়। নাজাত প্রাপ্ত দল একটাই, সেটা হচ্ছে আল্লাহর পথ, সেটা হচ্ছে আল্লাহর পথ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। ডান দিকের দুইটার কথা বাম দিকের দুইটার কথা আল্লাহর নবী কিছুই বললেন না, আল্লাহর নবী কিছুই বললেন না। এরপরে আরো একটা
গুরুত্বপূর্ণ হাদিস পাবেন আহমদ নাসাইতে মিশকাতের 166 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে আরো স্পষ্টভাবে বোঝানোর জন্য মাটিতে দাগ কাটলেন। সুম্মা ক্বালা হাযা সাবিলুল্লাহ, অতঃপর বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। আল্লাহর নবী একটা দাগ কাটলেন মাটিতে, একটা রেখা টানলেন মাটিতে, অতঃপর বললেন এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অতঃপর এই সরল রেখার ডানে এবং বামে বহু সংখ্যক রাস্তা তৈরি করলেন, বহু সংখ্যক রাস্তা তৈরি করলেন। ওয়াকালা হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন, এরপরে আল্লাহর নবী বলতেছেন সঙ্গী সাথী শোনো, সঙ্গী সাথী শোনো, এই সবগুলি রাস্তা, সবগুলি তরিকা, সবগুলি রাস্তা, সবগুলি তরিকা, সবগুলি পথ, সবগুলি ইসলামের নাম দিয়েই চলবে, সবগুলি ইসলামের নাম দিয়েই চলবে। মিনহা শাইতানুন, তবে এই প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান ওত পেতে বসে রয়েছে, এই প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান ওত পেতে বসে রয়েছে। ইয়াদউ ইলাইহা, তারা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে, তারা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে। দেখেন না, তারা বলে আসো আমার দরবারে, উট গরু ভেড়া দুম্বা নিয়ে আসো আমাদের দলে, আমাদের দলটাকে ভারী করো। নিজেদের দিকে ডাকে, নিজেদের দিকে ডাকে। আর আমরা কি বলি, আমি মোহাম্মদ আলীকে 5 পয়সা মূল্য দেওয়ার কোনো দরকার নেই, আপনি অনুসরণ করেন কোরআন এবং সহিহ হাদিসের, আপনি অনুসরণ করেন কোরআন এবং সহিহ হাদিসের। আমরা এভাবে বলে থাকি। সূত্র আপনাকে বলে দিলাম, যে ব্যক্তি নিজেকে ব্যক্তি প্রাধান্য দিতে চায়, নিজের দলকে প্রাধান্য দিতে চায়, নিজের গোষ্ঠীকে প্রাধান্য দিতে চায়, বুঝতে হবে ওই দলের মধ্যে, ওই আকীদার মধ্যে শয়তান ওত পেতে বসে রয়েছে, শয়তান ওত পেতে বসে রয়েছে। এরা নিজেরা নিজেদের দিকে আহ্বান করে, নিজেরা নিজেদের দিকে আহ্বান করে। এবার চিন্তা করেন পরিস্থিতি কত কঠিন, পরিস্থিতি কত ভয়াবহ। মহান আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যেটা দেয় সেটা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে নিষেধ করে তা পরিহার করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। আল্লাহ তাআলা বললেন রাসূল যেটা করতে বলেছে তুমি সেটাই করো, যেটা নিষেধ করেছে সেটা পরিহার করো। মনে রেখো আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। তাহলে এখানে বুঝতে পারলাম আল্লাহর নবীকে প্রাধান্য দিতে হবে। সরাসরি আমরা হাদিস জানতে পারলাম আল্লাহর নবী আঙ্গুলে তাসবিহ গণনা করেছেন, আঙ্গুলে তাসবিহ গণনা করতে বলেছেন। সরাসরি হাদিস পেয়েছি, সরাসরি হাদিস পেয়েছি। শুধু এখানেই নয়, এখানেই শেষ নয়, ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর নবী বলতেছেন আঙ্গুলে তোমরা তাসবিহ গণনা করো, কিয়ামতের দিনে এই আঙ্গুল তোমাদের পক্ষে সাক্ষ্য প্রদান করবেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমরা সরাসরি হাদিস জানি, ফজিলত জানি, এরপরেও একেবারে শয়তানি করতে গিয়ে আমরা কি দৃষ্টান্ত স্থাপন করেছি, তাসবিহ দানায় তাসবিহ গণনা করো, ভুল হওয়া চলবে না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করলে বিন্দুমাত্র ভুল হওয়ার সম্ভাবনা নেই। তারপরে ইলেকট্রিক কি যেন মেশিন নেমেছে, টিপ দিবে সুবহানাল্লাহ বলবে 1 উঠবে, টিপ দিবে সুবহানাল্লাহ বলবে 2 উঠবে। এভাবেও বিভিন্ন ধরনের মেশিন আবিষ্কার হয়েছে। এগুলো সবগুলোই বেদাত, সবগুলোই কুসংস্কার, সবগুলোই বেদাত, সবগুলোই কুসংস্কার। আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? ভুল হলো তো কি হয়েছে বেটা, তোমার বুঝে আসে না? নামাজ পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। সেই সালাতের মধ্যে ভুল হলে সংশোধনী আছে। আর তাসবিহ সুন্নাত আমল, এই তাসবিহ গণনায় ভুল হলে সংশোধনী নেই। তোমার মতো বেয়াকুব দিয়ে ইসলাম চলবে না, ইসলাম চলবে
চলবে একমাত্র কোরআন এবং সহিহ হাদিস দিয়ে ইসলাম চলবে একজন ব্যক্তির কথায়, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সাবধান এবং সতর্কতা অবলম্বন করেন। তাসবিহ আঙ্গুলে গণনা করবেন একেবারে মরার আগ পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলার নিকটে কমতি নাই, আল্লাহ তাআলা নেকি দিতে কোনো সময় কমতি করবেন না। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেকি প্রদান করবেন। আপনাকে আমি কি করে বোঝাই? সহিহ বুখারীর লম্বা চওড়া হাদিস, যা সালাসাতুন রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন ব্যক্তির একটি দল আল্লাহর নবীর বাড়িতে প্রবেশ করলেন। তিনজন লোকের একটি দল আল্লাহর নবীর বাড়িতে প্রবেশ করলেন আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। আলাম্মা উখবিরুকা আন্নাহুম তাকুলুহা, তখন তারা চিন্তা করলো আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে যে তিনি হচ্ছেন নবী, অনেক ব্যস্ত মানুষ, মর্যাদা সম্পন্ন মানুষ, তার ইবাদত কম হচ্ছে, আমাদেরকে আরো বেশি ইবাদত করতে হবে। বুঝেন, কিন্তু তিনজন ব্যক্তির একটি দল আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে তদন্ত করতে গেল। ফালাম্মা উখবিরুকা আন্নাহুম তাকুলুহা, তাদেরকে যখন আল্লাহর নবীর ইবাদত সম্পর্কে বলা হলো তখন তারা বলে উঠলো ওয়াইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তিনি হচ্ছেন নবী, তাদের সাথে আমার কোনো তুলনা হয় না, তার সাথে আমাদের কোনো তুলনা হয় না। কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার, তার পূর্বের পাপ পরের পাপ যত অপরাধ রয়েছে আল্লাহ তাআলা সমস্ত অপরাধকেই ক্ষমা করে দিয়েছেন। সুতরাং তার চাইতেও আমাদেরকে ইবাদত বেশি করতে হবে। তো ইবাদত বেশি করা কখনোই খারাপ কাজ নয়। এরা ইবাদত বেশি করতে চাইলেন, তারা বলে উঠলেন আমাদেরকে আল্লাহর নবীর চাইতেও বেশি ইবাদত করতে হবে। তখন একজন বলে উঠলো ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লি আল-লাইলি আবাদা, আজ থেকে আমি প্রত্যেক রাত্রিতে সালাত আদায় করব, রাত্রিবেলাতে বিন্দু মাত্রও ঘুমাবো না। সালাতের মতন ইবাদত 2 রাকাত সালাত আদায় করলে জীবনের যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধী আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2 রাকাত সালাতের ফজিলত বলছিলাম, আর এ বলতেছে কি যতদিন জীবিত থাকবো ততদিন পর্যন্ত রাত্রিবেলাতে সালাত আদায় করব, কোশ্চিনকালেও রাত্রিবেলাতে আমি ঘুমাবো না। অপরজন বলে উঠলো আমি আজ থেকে প্রত্যেক দিন সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ভঙ্গ করব না। অপরজন বলে উঠলো আমি নারী সঙ্গই ত্যাগ করব, বিবাহই করব না, নারী সঙ্গ ত্যাগ করব, বিবাহ করব না, বিবাহ করলে ইবাদতে বাধা বিঘ্নতা সৃষ্টি হবে। সিয়াম পালন করব যাতে করে প্রত্যেক দিন সিয়াম পালন করতে পারি, রাত্রিবেলাতে সালাত আদায় করব, কোনোদিন রাত্রিবেলাতে ঘুমাবো না। তিনজনই ভালো কাজ করতে চাইলো। ইতিমধ্যে আল্লাহর নবী তাদের সামনে চলে আসলেন। এরা তিনজনে এই কথাগুলো বলতেছিল যে আল্লাহর নবীর ইবাদত কম হচ্ছে, আমরা ইবাদতে একটু বেশি করে করব। এমন কথা বলতে না বলতেই আল্লাহর নবী তাদের নিকটে চলে আসলেন। এরপরে আল্লাহর নবী বলে উঠলেন আমা আল্লাহি ইন্নী লা আখশাকুম, আল্লাহর কসম আমি তোমাদের চাইতেও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। কি বুঝলেন? এই তিনজন কি বললেন? তিনি হচ্ছেন নবী, সুতরাং তার চাইতে আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। এবারে আল্লাহর নবী বলতেছেন আমি অবশ্যই আল্লাহর নামে কসম করে বলতেছি তোমাদের চাইতেও আমি বেশি আল্লাহকে ভয় করি। আমি বিবাহ করেছি, আমি রাত্রিবেলাতে সালাত আদায় করি, আবার রাত্রিবেলাতে ঘুমিয়েও যাই, আবার আমি সিয়াম পালনও করি, আবার সিয়াম ভঙ্গও করি। এটা বললেন আল্লাহর নবী। এরপরে আল্লাহর নবী বলতেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার একটা সুন্নাতের প্রতি বিদ্রুপ পোষণ করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি আমার একটা সুন্নাতের প্রতি বিদ্রুপ পোষণ করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয়। আপনাকে আমি কি করে বোঝাই? বহুদিন বলেছি মসজিদে ঢুকবেন, মসজিদে ঢোকার পরে বসতে হলে অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবেন, অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবেন। বড় হুজুর বলেছে লাল বাতি চলাকালীন সময়ে নামাজের নিয়াত করবেন না। বড় হুজুরকে অবশ্যই
অবশ্যই যা জবাব দিতে হবে, অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে, জবাব দিতেই হবে। যেই সময় আল্লাহ তাআলা নিষিদ্ধ করেন নাই, যেই সময় আল্লাহ তাআলা হালাল করে রেখেছেন, সেই সময় হুজুর কি করে লালবাতি জ্বালিয়ে নিষিদ্ধ করে দিল, হুজুর কি করে লালবাতি জ্বালিয়ে সুন্নাতের নিয়ত করাকে বন্ধ করে দিল, মসজিদ কমিটি কি করে লালবাতি জ্বালিয়ে সুন্নাত আদায় করা থেকে বন্ধ করে দিল। এই হুজুরি আবার ফতোয়া দিয়েছে কি, এই হুজুরি আবার ফতোয়া দিয়েছে কি, তারা বলতেছে খুতবা চলাকালীন সময়ে না সুন্নাত আদায় করা যাবে না। তারা বলতেছে কি, যখন একামতের সময় হয়ে যায় তখন সুন্নাত আদায় করা যাবে না, 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আগ থেকে সুন্নাতের নিয়ত করা যাবে না। এরাই আবার করেছে কি, এরাই আবার ফজর বেলাতে বলেছে জামাত ছুটে যায় যাক, আগে 2 রাকাত সুন্নাত আদায় করে নাও, ফরজকে কুরবানি দিয়ে সুন্নাত নিয়ে টানাটানি। জাহেল হুজুর, জবাব তোমাকে দিতেই হবে, জবাব তোমাকে দিতেই হবে। মসজিদে আসলে অবশ্যই অবশ্যই 2 রাকাত সালাত আদায় করতে হবে। বসতে হলে পরিবেশ যদি এরকম হয়, পরিবেশ যদি এরকম হয় বসা যাচ্ছে না, বসতে চাচ্ছে না, একটু স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু একেবারে লেসমির মতো বসেন কি করে, সরাসরি সুন্নাত বিরোধী কাজ, সরাসরি সুন্নাত বিরোধী কাজ। সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একদা আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আমাদের দিকে মুখ ফিরে বসলেন। ফাওয়াদানা মাওয়াইদাতান বালিগাতান, এরপরে একটা মর্মস্পর্শী ভাষণ দিলেন। এই বক্তব্যের কারণে আমাদের অন্তর ব্যথিত হয়ে গেল, আমরা ভীতবহল হয়ে গেলাম, আমরা থরথর করে কেঁপে উঠলাম, আমরা ক্রন্দন করলাম, আমাদের চক্ষু দিয়ে অশ্রু নির্গত হলো, পানি প্রবাহিত হলো। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী এটা তো বিদায়ী ভাষণ দিচ্ছেন। আমরা বুঝতে পেরেছি আল্লাহর নবী এটা তো বিদায়ী ভাষণ দিচ্ছেন, সুতরাং আপনি আমাদেরকে আরো বেশি বেশি নসিহত করুন, আপনি আমাদেরকে আরো বেশি বেশি উপদেশ দিন, আপনি আমাদেরকে আরো বেশি বেশি ওসিয়ত করুন। তখন আল্লাহর নবী বললেন, উসীকুম বিতাকওয়াল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আমিরের কথাকে শ্রবণ করো, যদিও সেই আমির নেতা হয় একজন হাবশি গোলাম, এরপরেও তোমরা আমিরের কথাকে, নেতার কথাকে মান্য করো, আমিরের আনুগত্য করো। ওয়াইন কানা আবদান হাবশিয়ান ফাইন্নাহু মান ইয়াসি মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা আমার মৃত্যুর পরে বহু সংখ্যক মতভেদ দেখতে পারবে, তোমরা আমার মৃত্যুর পরে বহু সংখ্যক মতভেদ দেখতে পারবে। এই অংশটুকু গুরুত্বপূর্ণ অংশ, আজকের বক্তব্যের সবটুকু ভুলে যান, একটু শব্দটুকু মনে রাখেন। আল্লাহর নবী বললেন, তোমরা আমার মৃত্যুর পরে বহু সংখ্যক মতভেদ দেখতে পারবে, এই মতভেদপূর্ণ সময়ে তোমরা সরল পথের উপরে অবিচল থাকবে কি করে, এই সূত্র, এই কথা আল্লাহর নবী জানিয়ে দিয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতের অনুসরণ করো, সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিনা তামাসসাকু বিহা আলাইহা বিন-নওয়াজিদ, এবং আমার সুপথ প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকো। আঁকড়ে ধরে থাকবে মানে নওয়াজিদ, মারির যেই শক্ত দাঁতটা আছে, মারির যেই শক্ত দাঁতটা আছে, এই দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে। জিন্দেগিতেও কখনো তোমরা সুন্নাতকে পরিত্যাগ করবে না, সুন্নাতকে কামড় দিয়ে আটকে ধরে রাখবে, তবেই তোমরা সরল সঠিক পথের উপরে পরিচালিত হবে। সুতরাং সম্মানিত মসজিদের দিনী ভাই এবং বোন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। অধিকাংশই আপনারা হচ্ছে শুনে মুসলমান। কিসে মুসলমান? শুনে মুসলমান। ছোটোবেলায় মাঝে মাঝে মজাক করে বলতাম শুনি 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 মুসলমান। তো আপনার আমার পরিস্থিতি এরকমই হয়ে গিয়েছে। মোহাম্মদ আলী কি বলল, ওই অমুক এসে কি বলল, তমুক এসে কি বলল, এটাই বুঝি ইসলাম। শুনেছেন বিদেয় ইসলাম, ট্রাস্ট করেন, বিশ্বাস করেন, ভালো কথা, কিন্তু অন্ধবিশ্বাস কেন? আপনাকে জানতে হবে। আপনার কি জানা নাই? আপনার কি বোঝা নাই? আল্লাহ তাআলা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদের উপরে সর্বপ্রথম যেই বাক্যটি প্রেরণ করেছেন, এটা হচ্ছে ইকরা, পড়ো, পাঠ করো। অবশ্যই আপনাকে পড়তে হবে, অবশ্যই আপনাকে জানতে হবে। আমি জানতে পারলাম কিছুদিন পূর্বে পার্শ্ববর্তী কোনো এক মসজিদের মুয়াজ্জিন সাহেব মারা গিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করুক, মাফ করুক, আমিন। তার ব্যাপারে যতটুকু আমি জেনেছিলাম, তিনি
বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই নিয়ে ছোট ছোট করে পড়তেন, না বুঝলে মাঝে মধ্যে আমার কাছে আসতেন, জিজ্ঞেস করতেন। তাহলে এই বয়োজ্যেষ্ঠ মানুষ যদি পড়তে পারে, জানতে পারে, আপনারা কেন সময় দেন না? দিনে 10টা মিনিট সময় দেন, 20টা মিনিট সময় দেন, আধা ঘন্টা সময় দেন। আপনি বলবেন মোহাম্মদ আলী ভাই আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না, আমি কি করে পড়বো, আমি কি করে শিখবো? আপনার ছেলে পড়তে পারে, আপনার মেয়ে পড়তে পারে, আপনার স্ত্রী পড়তে পারে, আপনার প্রতিবেশী পড়তে পারে। এত গল্প গুজব গিবত করতে পারেন, নানান রকমভাবে পাপের কাজ করতে পারেন। 5 জন 10 জন একত্রে মিলে একটা সালাত শিক্ষা, নামাজ শিক্ষা বই নিয়ে একজনের হাতে ধরিয়ে বলতে পারেন না এই রুকু করব কি করে, এই চ্যাপ্টারটা একটু পড়ে আমাদেরকে সবাইকে শোনাও তো, পারেন না? এরকম করতে অবশ্যই পারেন। একটু মন মানসিকতা তৈরি করা দরকার, মন মানসিকতা তৈরি করুন, ইনশাআল্লাহ সঠিক আমল পাবেন, সঠিক আমল করতে পারবেন, যেই আমল দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে বেদাত পরিত্যাগ করার তৌফিক ইনায়াত করুক, আমিন, এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক ইনায়াত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 500 টাকা, 2000 টাকা, 40,000 টাকা। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু।